পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হলদিয়া স্কুলে স্কুলে অ্যাওয়ারনেস ক্যাম্প। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচির অঙ্গ হিসেবে ভবানীপুর থানার অন্তর্গত ডালিমবচক টেকনিক্যাল হাইস্কুলে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল। স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে পথ নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া ট্রাফিকের ওসি সঞ্জয় দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল মাইতি ও বঙ্কিম প্রধান এবং অন্যান্য আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ডালিমবচক টেকনিক্যাল হাইস্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দ, শিক্ষক দীপক রায় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রীবৃন্দ। শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীবৃন্দ জানান, এই ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামের পর তারা অনেক কিছু জেনেছে এবং আগামী দিনে তারাও অন্যকে সচেতন করবে। সবশেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয় হলদিয়া সাব ট্রাফিক গার্ডের তরফ থেকে। স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে ধন্যবাদ জানাই, স্কুলের সমস্ত টিচারগণকে এবং আমার কলিগগণকে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই তোমাদেরকে যে আজ আমরা এসেছি এখানে এসপিসিএল প্রোগ্রামের জন্য। এসপিসিএল সেভ লাইফ সেভ রাইট এই প্রোগ্রামের একটাই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার আমাদের আলোচনার বিষয় হলো যে তোমরা সবাই বাড়ি থেকে যখন বেরোবে দেখবে রাস্তা পার করার সময় যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে, নিজের ভুলের জন্য যেন কোনো রকম অসুবিধার জন্য কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং প্রত্যেকের বাড়িতে একটা করে হয়তো মোটরসাইকেল আছে কিংবা 4 চাকা আছে। প্রত্যেকে সবাই বাবা কাকা জ্যাঠা সবাইকে এটাই বোঝাতে হবে যে বাড়ি থেকে বেরোবার সময় গাড়ির চাবিটি নেওয়ার আগে যেন হেলমেটটি ওরা মাথায় পড়েন এবং নেশাগ্রস্ত অবস্থায় যেন কোনো বাবা কাকা জ্যাঠা যেন গাড়ি না চালায়। তাহলে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে উনি গাড়ি ডিসব্যালেন্স হবেই, হলেই অ্যাক্সিডেন্ট হলে মৃত্যুর মুখের দিকে উনি বেরিয়ে যাবেন। অতএব যাতে বাড়ির কোনো ব্যক্তি যেন আমাদের ট্রাফিকটাকে না মেনে চলাচল না করেন। এবং আজ এসপিসিএল প্রোগ্রামের মাধ্যমে যে মৃত্যুর যে সংখ্যা প্রচণ্ড বেড়ে গেছে, অ্যাক্সিডেন্টের হারের মৃত্যু সংখ্যা অনেক বেশি। করোনাতে যত লোক মারা গেছে তার চেয়েও বেশি মারা যাচ্ছে প্রতিদিন অ্যাক্সিডেন্টে। যাতে এই অ্যাক্সিডেন্টের মৃত্যুর হার কমানো যায় তার দিকে তাকিয়ে আমরা তোমাদের কাছে এসেছি। তোমরা বাড়িতে গিয়ে এটাই সচেতনতা জানাবে যে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটায় এবং হেলমেট, গাড়ির বৈধ কাগজপত্র, লাইসেন্স ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালায়। এই বলে এবং বাকি সবই তো তোমাদের সম্বন্ধে বুঝিয়ে গেলেন আমার এক কলিগ এবং টিচারগণ সব বলে গেলেন। যাক, বেশি কিছু আর সময় নেব না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্যাররা যে আজকে তোমাদের বোঝালো, এটা তোমাদের কেমন লাগলো? এরপরে তোমরা সর্বদা ট্রাফিক নিয়ম মেনে চলবে তো? তোমাদের নাম? কোন ক্লাস?